দিন ভাইকে বলেছিলাম যে ভাই আপনি টের পাননি, আমি টের পেয়েছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ পাক বলেন, সত্যি যারা এই কথা বলতে পারে আমার রব আল্লাহ কথা বলেই শুধু এলোমেলো যায় না, সে টিকে থাকতে পারে এই কথার উপরে। যত ঝড় ঝাপটা তার উপরে আসবে তারপরও সে টিকে থাকতে পারে। আমি আল্লাহ তাকে এমনি এমনি কিছু না দিয়ে ছেড়ে দেই না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এটা মজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। মালাকুন এক বছর, মালাইকা বহু বছর। রব্বুল আলামিন বলেন, আমি নিজে তার জন্য হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে দেই রিসিভ করার জন্য। ওয়েলকাম জানাতে থাকে ফেরেশতারা, আর বলে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। হয়তো ভয় হচ্ছে যে আমি এখন চলে গেলে আমার বর কি হবে, আমার ছেলে মেয়ের কি হবে, তাদেরকে কে দেখে রাখবে, আমার দলের লোক এতগুলো মানুষ পালিয়ে বেড়ায় জেল খাটে, কি হবে তাদের। আল্লাহ পাক বলেন, আমি ফেরেশতা দিয়ে বলি যে এই কথা শুনিয়ে দাও, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, সবগুলোর দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিয়েছেন। ওয়াবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাতী কুনতুম তুআদুন, যার ওয়াদা আল্লাহ তোমাদের কাছ থেকে নিয়েছিলেন। তিনি যে ওয়াদা দিয়েছিলেন তোমাদেরকে, তার অঙ্গীকার এই যে জান্নাত দেখা যাচ্ছে, প্রবেশ করো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ায় আমরা তোমাদের বন্ধু ছিলাম, মরণের পরও আমরা থাকবো বন্ধু। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, এমন একটা জায়গায় তোমাদেরকে পৌঁছিয়ে দেব যেখানে চাওয়ার আগে জিনিস পাওয়া যায়। নজুলাম মিন গফুরির রহিম, দয়াময় আল্লাহর পক্ষ থেকে এটা বিশাল মেহমানদারি। জোরে বলো সুবহানাল্লাহ। যে কথাটা তুলেছিলাম শহীদ, এটা অনেক দামি জিনিস। আল্লাহ যাকে তাকে শাহাদাতের মরণ দেন না, এটা দেন তাদেরকে আল্লাহ যার জীবন এবং অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড আল্লাহর ভালো লাগে, এই মানুষগুলোকে আল্লাহ শাহাদাতের মরণ দিয়ে ধন্য করে তার জীবনটা। বলেন আমিন। আজকে যেহেতু শহীদদের মাগফিরাত কামনায়, এদের মাফ তো আল্লাহ করেই দিয়েছেন, তাদের মাগফিরাত আর কামনা করার দরকার নেই, তাদের সম্মান কামনা করেন। আল্লাহ যেন তাদের মর্যাদা সম্মান আরো বাড়িয়ে দেয়। বলেন আমিন। আমরা যে মাস চলছে রজব মাস, গতকালকে যে রাতটা গেল, বিশ্ব নবীকে এই ধুলির ধরা থেকে 53 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন 27টা বছর তার কাছে রেখে 14টা জিনিস তাকে শিখিয়েছিলেন, আর 27টা জিনিস তাকে দেখিয়েছিলেন। এদিকে তাকান, আপনি চিন্তা করতে পারেন 27 বছর ধরে মাত্র 27টা জিনিস দেখিয়েছেন, আর শিখিয়েছেন কয়টা জিনিস? 14টা। বলেন বলেন। রব্বুল আলামিন জানাতে চেয়েছেন, হে নবী, সামনে যেহেতু আপনাকে একটা নতুন দেশ আমি হাতে তুলে দিতে যাচ্ছি, এই দেশকে যদি আপনি কল্যাণময় করতে চান, কল্যাণকর রাষ্ট্র বানাতে চান, তাহলে আপনাকে 14 কাজ ওই দেশে করা লাগবে। আমাদের দেশটাও যেহেতু এখন একটা নতুন দেশ, নতুন সরকার চালাচ্ছে, কথা বলছেন এখন, এরাও যদি এই দেশকে কল্যাণময় রাষ্ট্র বানাতে চায়, গ্যারান্টি দিয়ে বলতে পারি সূরা বনী ইসরাঈলের এই 23 থেকে 38 এই 16টা আয়াতের 14টা কাজ এখানে দেওয়া আছে। দল মত নির্বিশেষে সবাই সাপোর্ট করা দরকার, কারণ এগুলো বানানো আল্লাহর। মানুষের বানানো জিনিস দিয়ে কি হয় 54 বছর তো দেখলেন, কথা বলছেন না কেন? সংবিধান যেটা বানিয়েছিল ডক্টর কামাল,
54 বছর তো চললো, কি পেয়েছেন? আমি নিজে দেখেছি চোর পুলিশে ধরে ছেলে দেয়, চোর থেকে ডাকাত হয়। ডাকাত ধরা জীবনের উপরে বাস গাড়ি খরচ করে, জীবনের উপরে রিস্ক নিয়ে ডাকাত ধরে, আর ডাকাত জেলখানা যে বের হওয়ার সময় খুনি হয়ে বের হয়। আমার ব্লকে যারা থাকতো আমি দেখেছি এই 3 বছর কাশিমপুর কারাগারে গাঁজা খাওয়ার জন্য পুলিশে ধরে জেলে দিয়েছে। ও শয়তান এত বড় শয়তান, ওর ভেতরে যে বারান্দার উপরে টব লাগিয়েছে, গাঁজার গাছ লাগিয়েছে, অথচ পুলিশে গাঁজা খাওয়ার জন্য ধরে জেলে দিয়েছে, গাঁজার গাছ লাগিয়েছে ভেতরে। জেলার একদিন এসে বলছে যে ওরে শয়তান, আমরা আর কি করব, এর 24 ঘন্টা তালা লাগিয়ে রাখি ব্লকে। আরে কি আশ্চর্য মানুষ গো, গাঁজা খাওয়ার জন্য যারে পুলিশে ধরে প্রশাসন ধরে জেলে দিয়ে গেল, আর ভেতরে গাঁজার চাষ করছে। হবে না মানুষের তৈরি করা আইন দিয়ে বাংলার জনগণ। 53-53.5 বছর আমাদের দেখা অলরেডি শেষ। এই কোরআনে আল্লাহ সংবিধান নামে একটা সূরা দিয়েছেন, সূরা ফুরকান। এর ভেতরে 77টা আয়াত আছে, 73টা ধারা আছে। এই 73টা ধারা দিয়ে যদি বাংলাদেশের সংবিধান বানানো যায়, এদেশে গাঁজাখোর ধরলে জীবনে আর গাঁজার গাছ লাগাবে না, চোর ধরলে কোনোদিনও ডাকাত হয়ে বের হবে না। কারণ চোর ধরলে ওর যে শাস্তি, ওইটা যখন বাইতুল মোকাররমে যশোরের আদালতের সামনে, কেশবপুরের কেন্দ্রীয় মসজিদের সামনে যখন আদালত কর্তৃক প্রমাণ হবে যে চুরি করেছে, ও যে অভাবে চুরি না করে যদি স্বভাবে চুরি করে থাকে, ওর হাত যখন লক্ষ লক্ষ মানুষের সামনে কেটে ফেলা হবে, হাজারো মানুষ এমনি ভালো হয়ে যাবে। আমার ছোট দাদা বলছিল যে আমি একবার হজে যে মাটির নিচে যে ওযুখানা গুলো আছে মসজিদে নববীতে, ওখানে যে ওযু করে করে দেখি আসার সময় একটা ঘড়ি পড়ে আছে। চিন্তা করলাম কেউ নিচ্ছে না, আশপাশে তাকিয়ে দেখলাম কেউ নেই। মনের ভেতরে ভয়, যদি ধরা পড়ে যায় দেশের আইন হচ্ছে হাত কেটে দেবে। দেশে গেলে মানুষ বলবে হাজী সাহেব চোর। এই ভয়ে নিতেও পারি না, কিন্তু কেউ তো নেই আশপাশে। আস্তে করে তুলে নিলাম। হারানো জিনিস যেখানে জমা দেয় ওই জায়গায় জমা দিলাম। মসজিদে নববীর সামনে ওই ঘরটা আছে। ওনারা জিজ্ঞাসা করলাম যে ওনার ভাষা দিয়ে, কারণ উনি 14-15 বছর এখন ওই দেশে থাকে। জিজ্ঞাসা করলাম যে ভাই এই ঘড়িটার দাম কেমন হবে? উনি ওনার ভাষা দিয়ে বলে হাজিউল হজ্জা তাই না বিলাদুকা, হাজি দেশ কোথায়? জি তোমেন বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। উনি হিসাব করে বলছে আপনার বাংলার টাকা অনুযায়ী এই ঘড়িটার দাম হবে কমপক্ষে 72,000 টাকা। মোবাইল ঘড়ি। বলেন তো 72,000 টাকার ঘড়ি পড়ে আছে, কেউ নিচ্ছে না, ওযুখানায়। এদেশে 72 পয়সা থাকবে? বলেন। ওই দেশে তারপরও কোরআনের সম্পূর্ণ আইন নেই। 100 ভাগের মাত্র খুব বেশি হলো 30 ভাগ আছে, বাকিগুলো নেই। 30 ভাগে আমি যে শান্তি পেয়েছি ওই দেশে, আমার এই দেশে যদি 100 ভাগ কোরআনের আইনটা কার্যকর হয়ে যায়। কালকে আমি এক জায়গা থেকে আসার সময় পুলিশ, আমার নরম সরব পুলিশ,